আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা হচ্ছে পূর্বের দিন আমরা তাহারই মনে পড়ে প্রথম পর্ব পড়েছি। সেইখানে প্রথম পর্বে আমরা মোটামুটি আমাদের যেই কবির পরিচিতি আছে, কবির পরিচিতি আমরা পড়েছি। দেন ওই কবিতা আসলে কেন লেখা হয়েছে, ওই কবিতার রূপটা আসলে কি, এই প্রত্যেকটার ব্যাখ্যা আমরা হচ্ছে ওইখানে পড়ছি, ঠিক আছে। তো এখন আমরা আজকে পড়বো যে এই কবিতার ব্যাখ্যাটা আসলে কি কি বুঝাতে চাইছেন কবি, মানে এক্সপ্লেনেশনটা আমরা মোটামুটি এখন দেখার চেষ্টা করবো, ঠিক আছে। ওকে, তাহলে আমরা স্টার্ট করি। আচ্ছা, আমরা হে কবি নীরব কেন ফাল্গুন যে এসেছে ধরাই, বসন্ত বড়িয়া তুমি লবে নাকি তব বন্দনায়। এই যে আমরা আগেই তোমাদেরকে আগের স্লাইডে পড়াইছি যে দুইটা জিনিসের মধ্যে কথোপকথন হচ্ছে, সেটা হচ্ছে একটা কবি, একটা হচ্ছে কবি ভক্ত, ঠিক আছে। একটা কবি ভার্সেস কবি ভক্ত। তো আমরা দেখবো যে কোন, মানে এটা তো একটা সংলাপ নির্ভর কবিতা। কি নির্ভর কবিতা? সংলাপ নির্ভর কবিতা, ঠিক আছে। তো সংলাপ নির্ভর যেহেতু এটা কবিতা, তার মানে এখানে কবি আর কবিভক্ত দুইজন মিলে কথাবার্তাগুলো বলবে। আমরা তাহলে দেখি, বলছে হে কবি নীরব কেন ফাল্গুন যে শেষে ধরাই, বসন্ত বরিয়া লবে নাকি তব বন্দনায়। এখানে ধরাই মানে পৃথিবীতে, বরিয়া মানে কি বরণ করে, এবং বন্দনা মানে কি, বন্দনা মানে হচ্ছে প্রশংসা সূচক গান। কি প্রশংসা সূচক গান, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বসন্ত বরিয়া মানে বসন্তকে কি বরণ করে নেওয়ার কথা বলছে, বরণ করে নেওয়া। তো কাহিনী হচ্ছে, তুমি চিন্তা করো, ওই যে বলছিলাম যে কবির কবিতা লেখার জন্য একটা এনভায়রনমেন্টের দরকার হয়, ঠিক আছে। তো এখন কাহিনী হচ্ছে, অবশ্যই আমরা প্রত্যেক কবির কাছে আশা করি তারা কবিতা লিখুক আমাদের জন্য। তো এটাই বলছে যে বসন্তকালে কবি কি তার কবিতা দিয়ে বসন্তকে বরণ করে নেবে না। কহিল সে স্নিগ্ধ আঁকি তুলি, এই প্রথম দুই লাইন হচ্ছে কবি ভক্তের। এই তৃতীয় লাইন থেকে শুরু হয়েছে কবি। কবি বলছে কহিল সে স্নিগ্ধ আঁকি তুলি, দক্ষিণ দুয়ারে গেছে খুলি, বাতাবি নিপুর ফুল ফুটেছে কি, ফুটেছে কি আমের মুকুল, দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। তুমি দেখো এই কথাগুলোর মধ্যে একটা কি কাজ করছে বলো তো? উদাসীনতা কাজ করছে, উদাসীনতা কাজ করছে। এই কথাগুলোর মধ্যে কি কাজ করছে? একটা হতাশা রকম ভাব একটা কাজ করছে। মানেটা কি? কবির যে আসলে মন, ঠিক আছে, এই মনটা আসলে এখানে নাই। তার মানে এই এতটুকু ব্যাখ্যাতে আমরা যে জিনিসটা দেখলাম, এক, কবিভক্ত এক্সপ্লেনেশন এখানে লেখো, কবিভক্ত বসন্তকে বরণ করার কথা কবিকে বলছেন, দ্বিতীয়ত আমরা যেটা জানবো সেটা হচ্ছে কবি এখানে উদাসীন। কিভাবে উদাসীন কবিতায় লেখা আছে, ঠিক আছে। এখানে উদাসীন, এক্সপ্লেনেশন শেষ। নেক্সট বলে এখনো দেখনি তুমি, কহিলাম কেন কবি আজ এমন উন্মননা তুমি, কোথা তব নবপুষ্প সাজ। মানে কবিকে তখন কবিভক্ত বলছে তুমি এখনো দেখনি, কেন উন্মননা তুমি, কোথা তব নবপুষ্প সাজ, মানে তোমার সেই পুষ্পসাজ কই, তুমি তোমার যে কবিতার ঝুলিটা রয়েছে এই কবিতার ঝুলিটা কই। তো এই কোশ্চেনটা তখন বলছে যে ফুলের সাজ কোথায়, নতুন ফুলের সাজ কোথায়, ঠিক আছে। তো এটাই আজকে বলছে যে এখানে কবিভক্ত বলছে কবি কেন আজকে এত অন্যমনস্ক, এতটুকু তিনি বলছেন, ঠিক আছে। কবিভক্ত বলছে যে কবি কেন আজকে এত অন্যমনস্ক। ক্লিয়ার? ওকে, নেক্সট বলছে কহিল সে সুদূর চাহিয়া, অলোক পাথার বাহিয়া, তরি তার এসেছে কি, বেজেছে কি আগমনী গান, ডেকেছে কি সে আমারে, শুনি নাই রাখিনি সন্ধান। আমি বলেছি কবিতা লেখার জন্য তোমার একটা এনভায়রনমেন্টের দরকার হয়, যেটা প্রত্যেকটা কবি অনেক বেশি পরিমাণে ফিল করে। তো সুফিয়া কামাল যেহেতু অনেক বেশি উদাসীন, তো সে আসলে বুঝতে পারতেছে না। সে এজন্য কবিভক্তকে জিজ্ঞাসা করছে যে এই উপাদানগুলো কি এসেছে, আমি আসলে এগুলোর সন্ধান আসলে রাখিনি, ঠিক আছে। তো এখানে তাহলে কি বলছে, কবি অলোক পাথার বলতে দূরদৃষ্টি বোঝায়। কি বলছে? দূরদৃষ্টি। তার মানে এখানে কি বলছে, কবি অনেক দূরে, উদাসীন মনে, অনেক দূরে। অলোক পাথার মানে কি অনেক দূরের কোনো একটা বিষয়কে সে বোঝাচ্ছে। তার মানে কবি অনেক দূরে
তার চোখ রেখে বা দৃষ্টিকে রেখে দৃষ্টিসীমার উপরে এলিমেন্টস গুলো আসছে কিনা। এলিমেন্টস কি? এলিমেন্টস হচ্ছে তোমার তরি, তারপরে তার আগমনী গান, ঠিক আছে। তো এই জিনিসগুলো আসছে কিনা কোশ্চেন করছে, ঠিক আছে, কোশ্চেন করছে এগুলো আসছে কিনা, এগুলো এসেছে কিনা, ঠিক আছে। তো কবি এখানে কি? কবি এখানে উদাসীন, কবি এখানে উদাসীন, ঠিক আছে। উদাসীনতাকেই আমরা মূলত এখানে গ্লোরিফাইড করতেছি। ওকে, নেক্সট আমাদেরকে কবি কি বলে? বলছে কহিলাম ওগো কবি রচিয়া লহন আজ গীতি, বসন্ত বন্দনা তবে কণ্ঠে শুনি এমোর মিনতি। তো কবিকে অনুরোধ করছে, কবি তো তুমি বসন্তকে নিয়ে তোমার মানে তুমি বসন্ত নিয়ে তোমার গানটা রচনা করো, তোমার কণ্ঠে আমরা গান শুনতে চাই, ঠিক আছে। তো এই জিনিসটা আসলে গীতি মানে কি? এখানে গীতি মানে কি? গান, গীতি মানে গান, ঠিক আছে। বসন্ত বন্দনা মানে কি? বসন্ত মিনতি মানে ইচ্ছা, ঠিক আছে। সো এই জিনিসগুলো বলছে, তার মানে এটার এক্সপ্লেনেশন কি? যে কবিকে গান রচনা করার কথা বলছেন কবি ভক্ত, গান রচনার করার কথা। আচ্ছা, এই দুইটা লাইন কে বলছে? কবি ভক্ত বলছে, ঠিক আছে, বলছে কবি ভক্তরা, ঠিক আছে। সো এটার এক্সপ্লেনেশন সেন্স যে খুবই এক্সট্রিম লেভেলে কি করতেছে? একটা মিনতি করতেছে, একটা ইচ্ছা পোষণ করছে। মিনতি মানে ইচ্ছা, ঠিক আছে। ওগো কবি রচিয়া লহন আজ গীতি মানে গান, বসন্ত বন্দনা মানে বসন্তের গান, এটা খুব সহজ বিষয়। সো এখানে বলছে কবিকে গান রচনা করার কথা বলছে কবি ভক্তরা। তাই বলছে কহিল সে মৃদু স্বরে, এখান থেকে শুরু আবার কবি, ঠিক আছে। এগুলো একটু পাশে আইডেন্টিফাই করলে কবি কি বলছে আর কবি ভক্ত কি বলছে। কবি বলছে কহিল সে মৃদু স্বরে, নাই হলো নাহক এবারে আমার গাহিতে গান, বসন্তরে আনিতে ধরিয়া রহেনি সে ভলিনি তো, এসেছে তো ফাল্গুন মৌরিয়া। তখন বলছে কবি অনেক মিষ্টি স্বরে বলছে যে বসন্ত বরণের গান না হয় এবার থাক, এবার না হয় নাই গাইলাম, বসন্ত তো থেমে থাকিনি, ভুলেও যায়নি, সে ঠিক ফাল্গুনকে মনে করে চলে এসেছে, ঠিক আছে। কি করছে? ফাল্গুনকে মনে করে সে চলে এসেছে। তার মানে কি? বসন্ত বারবার আসে, বসন্ত বারবার আসবে যাবে, কিন্তু তার স্বামী নেহাল হোসেন যিনি কিনা হচ্ছে মারা গেছেন, তো এই মানুষটা তো বারবার ফিরে আসবে না, তাই না? সো এই জিনিসটাকে একটু তিনি একাকিত্ব ফিল করতেছেন এই জায়গাটা, তো এইটা একটু আলোচনা করেছেন যে বসন্ত বারবার আসবে ফাল্গুনকে মনে করে, ফাল্গুনকে মনে করে। তো কবির মন কেন খারাপ? ঠিক আছে, এই যে এই কারণে এবার খারাপ হইতে শুরু করছে যে ফাল্গুনকে মনে করে। কিন্তু কে? সৈয়দ নেহাল হোসেনকে কি বারবার মনে করলে আসবে? আসবে না, বারবার আসবে না, বারবার মনে করে আসবে না। তো এই একাকের টাইমটা কি তিনি নেহাল হোসেনের জন্য দিতে চাচ্ছেন, ঠিক আছে। সো এই কারণে কবি এবছর কি লিখবেন না, এবছর কি করবেন না, বসন্তকে বরণ করবে না, বরণ না করার ইচ্ছা পোষণ করেছে, ইচ্ছা পোষণ করেছে, ঠিক আছে। যে কি বসন্তকালে কি করব না, আমরা গান রচনা করব না, এতটুকু ইচ্ছা সে পোষণ করেছে। ওকে, তারপর বলছে কহিলাম ওগো কবি অভিমান করেছে কি তাই, যদিও এসেছে তবু তুমি তারে করিলে বিথায়। আচ্ছা, এইটার আগে আমাদের বেসিক আর একটা লাইন ছিল, হ্যাঁ, ফাল্গুন স্মৌরিয়া। তো এটার পরে যেই লাইনটা রয়েছে যে হোক তবু বসন্তের প্রতি কেন এই তীব্র বিমুখতা, কহিলাম উপেক্ষায় ঋতুরাজ কেন দাবি দাও তুমি ব্যথা, কহিল সে কাছে আসি সরি, ঠিক আছে, কহিল সে কাছে আসি সরি, এই যে এইটা, ঠিক আছে। কেন তুমি ব্যথা, কহিল সে কাছে আসি সরি, কুহেলি উত্তরলি তলে মাঘের সন্ন্যাসী, গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে, রিক্ত হস্তে তাহার এই পরে মনে ভুলিতে পারি না তো কোনো মতে, ঠিক আছে।
তো এটাই আর কি আমাদের বোঝানো হয়েছে। তার আগেটা আমরা একটু বুঝাইনি, এটা যদিও বই আছে কিনা আমি জানি না, বাট এটা একটু কবিতার এটা অংশ, ঠিক আছে। তো এইখানে তিনি মূলত যেটা বলছে যে তুমি যদি তুমি যদি বসন্তকে বরণ না করো তাহলে পারি কি বসন্ত আসাটাই যেন বৃথা হয়ে যাবে। বৃথা কেন? ফাল্গুন বেলায় ফুল কি ফোটেনি শাখে, পুষ্পারতি লগ্নি কি ঋতুর রাজন, মাধবী কুড়িয়ে বুকে গন্ধ নাই, করেনি কি সে বিরচন। তখন কবি বলছে কেন ভাই আমি কবিতা লিখবো না, তাতে কি মানে কি আসে যায়, বসন্তের আসলে কিছু আসে যায় না। কারণ কি? কারণ বসন্তকে বরণ করার জন্য কি আছে, এই এলিমেন্টসগুলো আছে বরণ করার জন্য, অ্যানাদার এলিমেন্টগুলো আছে, অ্যানাদার এলিমেন্টসগুলো আছে, ঠিক আছে। সো এই কারণে আসলে বসন্ত কখনো বৃথা যাবে না, এটা কবি বোঝানোর চেষ্টা করছেন কবি ভক্তকে। তো বলছে হোক তবু বসন্তের প্রতি কেন এই তীব্র বিমুখতা, কহিলাম উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা, কহিল সে কাছে আসি সরি, কহিলি উত্তরলি তরে মাঘের সন্ন্যাসী, গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে, রিক্ত হস্তে তাহারেই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। তো কবি ভক্ত বলছে যে তবু তোমার এই তীব্র বিমুখতা, বিমুখতা মানে কি অন্যদিকে। তারপরে কুহেলি মানে কি বোঝায়, কুহেলি মানে বোঝায়, কুহেলি শব্দের অর্থ হচ্ছে কুয়াশা, হ্যাঁ, আর কুয়াশা। আর উত্তরীয় তলে মানে কি বোঝায়, উত্তরীয় তলে বলতে বোঝায় ওই যে তুমি চাদর দেখবা, ঠিক আছে, চাদর, গায়ের চাদর, উত্তরীয় তলে, উত্তরী মানে কি চাদর, ঠিক আছে, চাদরের কথা বলছে। মাঘের সন্ন্যাসী মানে তো বুঝো প্রচন্ড শীত, ঠিক আছে, মাঘের সন্ন্যাসী মানে কি শীতকালকে বোঝানো হয়েছে। তো বলছে যে কবিভক্ত বলছে যে হোক তবু তোমার এই তীব্র উপেক্ষা কারণ কি, বা কেনই বা তুমি এই ঋতুরাজ বসন্তকে এত কষ্ট দিচ্ছ। তো কবি এবার অ্যান্সার দিতেছে, কুয়াশার চাদর গায়ে দিয়ে মাঘের সন্ন্যাসী শীত পুষ্পশূন্য দিগন্তের পথে রিক্ত হাতে চলে গেছে, তাকেই শুধু মনে পড়ে, ভুলেতে পারি না কোনো মতে। তার মানে এখানে সৈয়দ নেহাল হোসেনের মরে যাওয়াকে তিনি কিসের সাথে তুলনা করেছেন, শীতকালে মাঘের সন্ন্যাসী যেমন রিক্ত হস্তে মানে পুষ্পশূন্য দিগন্তের পথে চলে যায়, মানে কোনো কিছু থাকে না, তো দিগন্তের পথে চলে গেছে মানে কি নেহাল হোসেন ওই পারে চলে গিয়েছে, মানে খালি হাতে, মানে শূন্যতা, ঠিক আছে। তো এখন এই সৈয়দ নেহাল হোসেনকেই কি তার পরে মনে পড়ে, ঠিক আছে, তাকে ভুলতে পারে না। তো এখানে লাস্ট লাইনে কি প্রকাশ পেল, সৈয়দ নেহাল হোসেনের মৃত্যুকে শীতের রিক্ত হস্তের সাথে তুলনা করছেন, ঠিক আছে, যে তিনি দিগন্তের পথে পাড়ি দিয়ে গিয়েছে। তো এই সৈয়দ নেহাল হোসেনের কথা তার মনে পড়ছে, ঠিক আছে। সো এই কারণে এইটার কবিতার নাম হচ্ছে তাহারা এই পরে মনে। তার মানে আমরা খুব সুন্দরভাবে কয়েকটা জিনিস আমরা এখানে দেখলাম, আমরা একটু একবার রিভিশন দিয়ে দিই। সেটা হচ্ছে কবি এই ধরাতে কেন মানে ফাল্গুন এসেছে, কেন হচ্ছে তাকে বরণ করছে না। তো এর মধ্যে আমরা কথোপকথন দেখছি, অনেকগুলো কথাবার্তা হয়েছে কবি এবং কবি ভক্তের মধ্যে, এবং অ্যাট লাস্ট যে আমরা একটা অ্যান্সার পেলাম যে কবি সৈয়দ নেহাল হোসেন যেহেতু মারা গেছে, সো তার জন্য শোক পালন করতে চায় এবং সে একা থাকতে চায়, এবং ফর দিস রিজনস সে এইবার বসন্তকে আসলে, কারণ মানুষের মুড তো দরকার হয় কবিতা লেখার জন্য, ওই ধরনের মুডটা আসলে তার আসছে না, খুব সহজভাবে ক্লিয়ার। তো পরবর্তী ভিডিওটা আমাদের ইনশাআল্লাহ আবার দেখা হবে। চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটনে ক্লিক করে রেখো পরবর্তী ভিডিও আপলোডের জন্য। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। পরবর্তীতে সকলের সাথে দেখা হবে, সকলে